বাস্তবে কি সত্যিই একটি ম্যাট্রেস বা তোশকের স্প্রিং দিয়ে আরপিজি রকেট থামানো সম্ভব? তাত্ত্বিকভাবে এটি কি করা যায়? রকেটের কার্যপ্রণালী বুঝলেই আপনি এর উত্তর পেয়ে যাবেন। আরপিজি রকেট গত শতাব্দীতে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। এটি মূলত একজন সৈনিকের ব্যবহারের জন্য এবং কাছাকাছি থাকা ট্যাঙ্ক বা আর্মার্ড ভেহিকেল ধ্বংস করতে ব্যবহৃত হয়। এটি লঞ্চার এবং রকেট এই দুটি অংশ নিয়ে গঠিত। রকেটের আবার চারটি প্রধান অংশ থাকে: ওয়ারহেড, প্রাইমারি প্রোপেল্যান্ট, সেকেন্ডারি প্রোপেল্যান্ট এবং টেইল ফিন বা লেজের পাখা। বহনের সুবিধার জন্য ওয়ারহেড এবং টেইল ফিন আলাদা রাখা হয় এবং লঞ্চ করা ঠিক আগে এগুলো জোড়া লাগানো হয়। রকেটের টেইল ফিনগুলো ওড়ার সময় এটিকে সোজা পথে চলতে সাহায্য করে। ওড়ার সময় বাতাস বা অন্য কোনো কারণে রকেট পথচ্যুত হতে চাইলে এই পাখাগুলো বাতাসের বাধা ব্যবহার করে রকেটকে আবার তার সঠিক পথে ফিরিয়ে আনে। এর লঞ্চ মেকানিজম বেশ সহজ। ট্রিগার চাপলে হ্যামারটি ইগনাইটারে আঘাত করে এবং প্রাইমারি প্রোপেল্যান্ট জ্বালিয়ে দেয়। উৎপন্ন উচ্চ চাপের গ্যাস রকেটকে ব্যারেল থেকে বাইরে ঠেলে দেয়। একই সাথে রকেটটি ঘুরতে শুরু করে এবং এর পাখনাগুলো খুলে যায়, যা ওড়ার সময় এটিকে স্থির রাখে। এরপর সেকেন্ডারি প্রোপেল্যান্ট রকেটকে সেকেন্ডে ৩০০ মিটার গতিতে এগিয়ে নিয়ে যায়। এবার আসা যাক মুভির সেই আলোচনায়। উ জিং কীভাবে ম্যাট্রেস দিয়ে রকেট থামালেন এবং সেটি বিস্ফোরিত হলো না কেন? কারণ রকেটের একদম সামনে একটি পিজো ইলেকট্রিক ফিউজ থাকে। এটি কেবল কোনো শক্ত বস্তুর সাথে সজোরে ধাক্কা খেলেই সক্রিয় হয় এবং বিস্ফোরণ ঘটায়। মুভিতে ম্যাট্রেসের স্প্রিংয়ের ফাঁকা জায়গায় রকেটের সামনের অংশটি আটকে গিয়েছিল, ফলে কোনো শক্ত আঘাত না পাওয়ায় ফিউজ সক্রিয় হয়নি এবং রকেটটি বিস্ফোরিত হয়নি। তাহলে স্প্রিংটি সরিয়ে দেওয়ার সাথে সাথে কেন এটি বিস্ফোরিত হলো? আসলে এই রকেটে একটি সেলফ ডিস্ট্রাক্ট ডিজাইন থাকে। লঞ্চ হওয়ার ৫ সেকেন্ডের মধ্যে যদি ফিউজ সক্রিয় না হয় তবে এটি নিজে থেকেই বিস্ফোরিত হয়। উ জিং ঠিক সেই ৫ সেকেন্ডের মাথায় স্প্রিংটি সরিয়েছিলেন। সুতরাং তাত্ত্বিকভাবে ম্যাট্রেস দিয়ে রকেট ধরা সম্ভব মনে হলেও বাস্তবে রকেটের প্রচণ্ড ধাক্কায় মানুষ ছিটকে পড়বে এবং প্রাণ হারাবে।